কোর্ট ম্যারেজ কি, কিভাবে করবেন, কত টাকা খরচ হয়, সাক্ষী কতজন প্রয়োজন হয়, আইনি ভিত্তি কতটুকু, এর সুবিধা কি, অসুবিধাগুলো কি কি, সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তখনই দেখে নিতে পারবেন। সমাজে অনেকেই কোর্ট ম্যারেজ করে থাকে, আবার অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই আপনার আশেপাশের মানুষগুলোকে সচেতন করতে এবং কোর্ট ম্যারেজ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। বাংলাদেশের সাধারণ ভাষায় যাকে কোর্ট ম্যারেজ বলা হয় তা আসলে আইনের আওতায় বিবাহের একটি প্রক্রিয়া, যেখানে একটি দলিল করা হয় বা হলফনামা করা হয়। এটাকে ইংরেজিতে এফিডেভিট বা নোটারি বলা হয় এবং এরপরে বিবাহটি সরকারি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেজিস্ট্রি করা হয়। শুধুমাত্র কোর্টে গিয়ে স্বাক্ষর করলেই বা হলফনামা করলে কোর্ট ম্যারেজ হয় না। কোর্ট ম্যারেজ মানে শুধুমাত্র কোর্টে গিয়েই সাইন করতে হবে, ব্যাপারটা এরকম না। কাজী অফিসে গিয়ে ইসলামী হলফনামা তৈরির মাধ্যমে কোর্ট ম্যারেজ করা যায়। এটা মূলত একটি প্রমাণপত্র বা দলিল, যা প্রমাণ করে কোর্ট ম্যারেজ করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে বয়সের যোগ্যতা। মেয়ে হলে সর্বনিম্ন কমপক্ষে 18 বছর এবং ছেলে হলে সর্বনিম্ন 21 বছর। এর নিচে হলেও কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করা যায়, কিন্তু আইনি ভিত্তি থাকে না। নাম্বার 2, প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয়। এনআইডি বা জন্ম সনদ, পাত্র এবং কন্যা দুজনের দুটি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। যদি কেউ পূর্বে বিয়ে করে থাকে সে সম্পর্কে ডিভোর্স অথবা মৃত্যুর সার্টিফিকেট প্রয়োজন হয়। এছাড়া দুজন শনাক্তকারী সাক্ষীর এনআইডি ও ছবির প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে এফিডেভিট কিভাবে করতে হয়। কাজীর মাধ্যমে স্ট্যাম্পে হলফনামা করে সিগনেচার নিয়ে বিবাহ সম্পূর্ণ করা যায়। পরবর্তীতে যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সিগনেচার এবং সিল নিয়ে আসতে হয়, যেটা সাধারণত কাজীরাই করে থাকে। এখন আসি কোর্ট ম্যারেজ করতে কত টাকা খরচ হয়। খরচ সাধারণত স্ট্যাম্পের মূল্যের উপর নির্ভর করে। সাধারণত কম মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হয়। 200 থেকে 300 টাকা স্ট্যাম্পের ক্ষেত্রে প্রয়োজন হয়। নোটারি ফি এবং আইনজীবীর ফি, বিবাহ রেজিস্ট্রেশন ফি, সরকারি নির্ধারিত ফি সব মিলিয়ে 3000 থেকে 5000 টাকার মধ্যে কোর্ট ম্যারেজ সম্পন্ন করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কোর্ট ম্যারেজ করলে আইনি ভিত্তি কতটুকু। এফিডেভিট করলেও আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন বা একজন কাজীর মাধ্যমে নিকাহনামা তৈরি করতে হবে। শুধু কোর্ট ম্যারেজে মূলত আইনি কোনো প্রতিকার পাবেন না। এটার মাধ্যমে শুধুমাত্র প্রমাণ হবে যে আপনারা বিয়ে করেছেন, কিন্তু পরবর্তীতে সন্তান বা স্ত্রীর পৈতৃক সম্পত্তি বা অন্য কোনো ঝামেলা হলে এটি পূর্ণাঙ্গ আইনি ভিত্তি হিসেবে কাজ করবে না। কোর্ট ম্যারেজ প্রমাণ করে যে আপনারা অবৈধভাবে মেলামেশা করেননি। কোর্ট ম্যারেজ করার পর ও কাজীর মাধ্যমে নিকাহনামা করে বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে, তাহলেই কেবল একটি বিয়ে আইনগতভাবে পরিপূর্ণ হবে। এতদিন যারা মনে করতেন কোর্ট ম্যারেজ মানেই হয়তো সরাসরি আদালতে গিয়ে বিয়ে করতে হয়, কিন্তু বাস্তবে এরকমটা হয় না। কাজী অফিসের মাধ্যমেই কোর্ট ম্যারেজ করা হয়ে থাকে। যেহেতু আইনের অনেকগুলো বিষয় জড়িত, সেহেতু কোর্ট ম্যারেজ করার আগে একজন আইনজীবী বা কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। তবে সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ ফি প্রদান করতে হবে।